রাজমহলে সুসংবাদ আসছে, সবাই আনন্দে মেতে উঠেছে। কেউ ঢোল বাজাচ্ছে, কেউ বা নাচছে, আর পুরো রাজমহলকে একেবারে লাল নীল বাতিতে সাজানো হয়েছে। কিছুক্ষণ পরে পরিরাজ্যে সুসংবাদ আসলো যে রানীপরী 2টি মেয়েকে জন্ম দিয়েছে। রানীপরীর সুখের সীমা ছিল না, কিন্তু রানীপরী যখন তার 2 নবজাতক শিশুর দিকে তাকালো তখন তার মনটা খারাপ হয়ে গেল। কারণ এক রাজকুমারী ছিল দেখতে খুবই সুন্দরী, আর আরেকটি ছিল অত্যন্ত কালো, আর তার চেহারায় ছিল গোটা গোটা দাগ। 2 রাজকুমারীর চেহারা দেখে রানীপরী খুবই কষ্টে পড়ে গেল আর ভাবতে লাগলো, হায় আল্লাহ, তুমি আমাকে একটি কালো মেয়ে দিলে। দেখতে কতটা কুৎসিত, ও জীবনে কতটা ইনসাল্ট হতে হবে অন্যান্য পরীদের সামনে। কারণ পরীরাজ্যে কালো পরীর কোনো দাম নেই, সবাই কালো পরীকে ঘৃণার চোখে দেখে। এসব ভেবে রানী খুবই কষ্ট পাচ্ছিল। এরপরে রানী তার 2 মেয়ের নামকরণ করলো। রানীপরীর সুন্দরী মেয়ের নাম সিতারা আর কুৎসিত মেয়ের নাম রাখলো তারা। ধীরে ধীরে সময় পার হতে লাগলো। সময়ের সাথে সাথে তারা 2 রাজকুমারীও বড় হতে লাগলো। কিন্তু তারাপরী কালো হওয়ার কারণে তাকে অনেক কষ্টের কথা সহ্য করতে হয়। এমনকি তার বোন পর্যন্ত তাকে কটু কথা শোনায়, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তারা, সিতারা, তোমাদের দুজনকে আজ পৃথিবীতে যেতে হবে। ওখানে আমার একটি দোস্ত আছে, তার মেয়ের বিয়ে। সে আমাকে দাওয়াত করেছে। আমার অনেক কাজ, এজন্য আমি যেতে পারবো না। তোমাদের দুইজনকে যেতে হবে। মা, তুমি এটা কি বলছো? আমি পৃথিবী লোকে যাব? তোমার বান্ধবীর বিয়েতে এই কালের কলার সঙ্গে করে? আমি তো পরিরাজ্যে ওকে সাথে করে ঘুরতে লজ্জা বোধ করি। আল্লাহ জানে এই কালির কয়লা আমাদের বাড়িতে কোত্থেকে এসেছে। কবে যে ওর কাছ থেকে মুক্তি পাবো, তখন আমার জানে শান্তি লাগবে। সেতারা, তুমি কি কথা বলছো নিজের বোন সম্পর্কে? তোমার লজ্জা বোধ করছে না? ও তোমার বোন। দিন দিন তোমার ব্যবহার একেবারে খারাপ হয়ে যাচ্ছে। যা ইচ্ছে তাই করবে তুমি, তাও আবার আমি বেঁচে থাকতে? ইম্পসিবল, কখনো এটা সম্ভব নয়। তাড়াতাড়ি বলছি, তুমি তোমার বোনের সঙ্গে রেডি হয়ে পৃথিবী লোকে যাও বিয়ের অনুষ্ঠানে। এটা আমার আদেশ। সিতারার অনিচ্ছা থাকা সত্ত্বেও রানীপরীর ভয়ে সে তার বোন তারার সঙ্গে করে পৃথিবীতে গেল মানুষের বিয়ের দাওয়াত খেতে। যখন তারা পৃথিবী লোকে পৌঁছল তখন পৃথিবীর অনেক মানুষই পরীদের দেখার জন্য ভিড় জমালো। অনুষ্ঠানের সকল মানুষই সিতারার অনেক প্রশংসা করলো, আর যখন তারার দিকে তাকালো তখন তারা তারার বদনাম করতে লাগলো। কিরে, পরিরাজ্যে পরি আবার এরকম হয় দেখতে? এত কুৎসিত, একেবারে কালির কয়লা। কি দেখতে খারাপ রে বাবা। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। আমাদের জানার মতে পরীরা দেখতে অনেক সুন্দর হয়। এই কুৎসিত মেয়ে কি করে পরিরাজ্যের রাজকুমারী হতে পারে? তোমাকে পরি ভাবতে আমার লজ্জা বোধ করছে। শোনো সিতারা, তুমি আমার একটা কথা শোনো। তুমি তোমার বোন তারার সঙ্গে কখনোই মিলবে না, তাহলে তুমিও কালো হয়ে যাবে ওর কালো ছায়াতে। তুমি আমার মনের কথা বলেছো। আমারও তো মন চাই না যে এই কালির কয়লা কুৎসিতের সঙ্গে কোথাও ঘুরতে যাব। মা যে এমন অবস্থা করে, মায়ের ধমক খেয়ে তোর সঙ্গে আমি বিয়ে খেতে এসেছি। দেখেছিস তোর জন্য আমার কতটা ইনসাল্ট হচ্ছে? এজন্য তো আমি তোকে কোথাও নিয়ে যেতে চাই না। সব জায়গায় আমার সঙ্গে আসবে। যে যাই বলুক, আমার দুঃখ ছিল না। কিন্তু সিতারা, তুমি তো আমার বোন। তোমার তো উচিত আমাকে সাপোর্ট করা। সাপোর্ট না করে তুমি সহ আমাকে অপমান করছো। অপমান? অপমানের কি দেখলি? আমার তো মনে হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তোকে বের করে দিই। মরে যেতে পারিস না? তোর এই কালো চেহারা নিয়ে আমার কাছে কেন থাকিস? তুই মরে গেলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমি খুশি হব। তুই মরে গেলে অন্তত তোর সঙ্গে কোনো পার্টিতে তো যেতে হবে না, আর মানুষের সামনে ইনসাল্টও হবে না। তারা সেই অনুষ্ঠানে থাকা সকল লোকের কথা ও তার বোনের কথা শুনে খুবই কষ্ট পেল। এরপর তারা সেই অনুষ্ঠান থেকে বের হয়ে বাহিরে চলে আসলো, আর একটি গাছের নিচে বসে খুবই কান্না করতে লাগলো। কিছুক্ষণ পরে যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল তখন সিতারাও তারার কাছে চলে আসলো। এরপর 2 বোন মিলে আবারও পরিরাজ্যে ফিরে আসলো। পরিরাজ্যে ফিরে এসে তাদের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। তারা দেখলো তাদের মা রানীপরী প্রচন্ড অসুস্থ। মা, তোমার এই অবস্থা হলো কি করে? তুমি এত অসুস্থ হলে কি করে?
বেটি, আমি প্রচন্ড অসুস্থ। এক ডাইনি আমার উপরে আক্রমণ করেছে, আমার সমস্ত শক্তি চলে গেছে। গোটা পরিরাজ্য দেখভাল করার দায়িত্ব এখন তোমাদের দুই বোনের। এখন তোমাদের সাহায্যের আমার খুব প্রয়োজন। পরিরাজ্যের বাইরে একটি দুনিয়া আছে, সেখানে আমি 2টি আয়না লুকিয়ে রেখেছি। তোমরা সেটাকে আমার কাছে এনে দাও। ঠিক আছে মাম্মি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জাদুর আয়না তোমার কাছে এনে দিচ্ছি। এই তারা, তুই এখানে থেকে মায়ের সেবা কর। এরপর সিতারা কিছু খাবার ও প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে রওনা হলো রাজ্যের বাহিরে। কিছু পথ গিয়ে সে দেখতে পেল রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা দিয়ে হাঁটতে গেলে পা একেবারে মাটির নিচে ডুবে যাচ্ছে আর বিষাক্ত পোকামাকড়েরও ভয় আছে। তখন সিতারা চিন্তায় পড়ে গেল আর সে নিচে বসে পড়ল। এদিকে সিতারা বসে চিন্তা করছিল, ওদিকে একটি বৃদ্ধ মহিলা সিতারার কাছে সাহায্য প্রার্থনা করলো। বেটি, আমি খুবই ক্ষুধার্ত, 2 দিন হলো কিছু খাইনি, আমাকে কিছু খাবার দেবে? এসব ভিখারি যে কোত্থেকে জোটে সারাখান থেকে, তোকে কেন খাবার দেব? তোকে খাবার দিয়ে যদি আমি আমার সব খাবার শেষ করে ফেলি, তাহলে আমি কি খাবো? বেটি, তুমি যদি আমাকে খেতে দাও, তাহলে আমি তোমাকে এই রাস্তা পার করে দেব। বুড়ি মহিলার কথা শোনো তো, ও নিজেই চলতে পারে না, আর এই বিপজ্জনক রাস্তা নাকি আমাকে পার করে দেবে। ছাড়। এভাবে কয়েকদিন কেটে গেল, কিন্তু সিতারা জাদুর আয়না নিয়ে তার মায়ের কাছে এলো না। ওদিকে তারা তার মায়ের সেবা করছিল আর সিতারার জন্য খুবই চিন্তা করছিল। কয়েকদিন পরেও যখন সিতারা আসলো না, তখন তারা সিদ্ধান্ত নিল সে নিজেই যাবে আয়নার খোঁজে। এবার তারাও কিছু খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা দিল পরিরাজ্যের বাহিরে। সেও কিছু দূর চলার পরে বিপজ্জনক রাস্তার সম্মুখীন হলো। তখন সেখানে একটি বৃদ্ধ মহিলা তার কাছে সাহায্য প্রার্থনা করলো। বেটি, আমাকে কিছু খাবার দাও, 2 দিন হলো কিচ্ছু খাইনি। যদি তুমি আমাকে খাবার দাও, তাহলে এই বিপজ্জনক রাস্তা আমি তোমাকে পার করে দেব। বৃদ্ধ মহিলার কথা শুনে তারার মনে খুবই মায়া এলো আর তারা বৃদ্ধ মহিলাকে পেট ভরে খেতে দিল। খাবার খেয়ে বৃদ্ধ মহিলা তারার হাত ধরে বিপজ্জনক রাস্তা পার করে দিল। এরপর বৃদ্ধ মহিলা তারাকে নিয়ে গেল জাদুর আয়নার কাছে। সেখানে গিয়ে তারা জাদুর 2টি আয়না দেখতে পেল। শুধু তাই নয়, রাস্তা পার হওয়ার পরে বৃদ্ধ মহিলাও খুবই সুন্দর একটি পরীতে প্রকট হয়ে গেল আর বলল, তারা, তোমার মন অনেক পবিত্র, আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। আমি আসলে বৃদ্ধ মহিলা নয়, আমি এই রাজ্যের পরী। আমি হলাম আমার রাজ্যের পরীরানী। আমি পরীরানী হয়ে এই দেশের আগমনকারী সকল মানুষ ও পরীদেরকে পরীক্ষা করি। যার মন পবিত্র আর মনের মধ্যে কোনো লোভ লালসা হিংসা নেই, সে শুধু আমার রাজ্যে প্রবেশ করতে পারে। তুমি অনেক ভালো, তোমার মন অনেক পবিত্র, বলো তোমার কি চাই? এরপর তারা তার জীবনের সমস্ত দুঃখের কথা পরীর কাছে খুলে বলল। পরী, আমার কালো রঙের কারণে আমার মায়ের অনেক দুঃখ, আমারও সারা জীবন ধরে লোকের কাছে ইনসাল্ট হতে হয়। যদি আপনি আমার রংটাকে ফর্সা করে দিতেন, তাহলে এই পৃথিবীতে আমার আর কোনো কিছুই চাওয়ার ছিল না। তারা, তুমি এই জাদুর 2 আয়নার দিকে তাকাও আর বলো, আমার মনটা যেমন পবিত্র, আমার চেহারাটাও তেমন করে দাও। তারা পরীর কথা মতো কাজ করলো। সঙ্গে সঙ্গে তারা দেখতে খুবই সুন্দরী মেয়েতে প্রকট হয়ে গেল। নিজেকে এত সুন্দর দেখে তারা খুবই খুশি হলো আর পরীকে ধন্যবাদ জানালো। এরপর জাদুর 2 আয়না নিয়ে তার মায়ের কাছে ফিরে গেল। তারাকে আয়না নিয়ে যেতে দেখে তার মা রানী পরী খুবই খুশি হলো। এরপর রানী পরী এক আয়না দিয়ে মুখ দেখার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল আর একটি আয়না দিয়ে সে ডাইনিকে খুন করে ফেলল। ওদিকে সিতারা তারার সৌন্দর্য দেখে খুবই হিংসায় জ্বলছিল। সে মনে মনে প্ল্যান করলো। যখন রাত্রি গভীর হলো, তখন সিতারা তারার আনা জাদুর 2 আয়নাকে চুরি করে তার ঘরের মধ্যে নিয়ে গেল। এরপর সিতারা সেই জাদুর আয়নার দিকে তাকিয়ে ওই মন্ত্রটি পড়ল, যেটা সে তারার মুখ থেকে শুনেছিল।
হে জাদুর দুই আয়না, তুমি আমাকে তেমনই সুন্দর করে দাও যেমনটি আমার মন সুন্দর। একথা বলার সঙ্গে সঙ্গে সিতারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মেয়েতে পরিবর্তন হয়ে গেল। তার গায়ের রং কালো ও কুৎসিত হয়ে গেল, কারণ সিতারার মন ছিল খুবই অপবিত্র ও কালো। এরপর থেকে সারা জীবন সিতারা কালো হয়েই কাটাতে লাগলো। ওদিকে তারা তার ভালো স্বভাবের কারণে সুন্দর রং ও রূপ উপহার পেল, আর অন্য এক রাজ্যের রাজপুত্রর সঙ্গে তার বিয়ে হয়ে গেল, আর তারা সুখে শান্তিতে তার জীবন কাটাতে লাগলো।